বাংলাদেশে প্রথম আলোতে এসেছে যে বাংলাদেশে দারুণ খেলে 1-1 ড্র করলো হংকংয়ের সঙ্গে এবং বাংলাদেশে উদ্ধার হওয়া 9 লাশ পুরে অঙ্গার, যেটি মিরপুরে শনাক্ত ডিএনএ পরীক্ষা। এই নিউজগুলো এখন বর্তমানে এসেছে প্রথম আলোতে। ট্রাম্পের উপর কেন হামাস এতটা আস্থা রাখছে, এখানে প্রথম আলো বলছে, তবে গত মাসে নজিরবিহীন এক ফোন আলাপের পরে হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল যে তারা সব জিম্মিকে মুক্ত করবে। এবং ট্রাম্পের এই কথার অন্যতম ডিটেলসে বলছে যে হামাস একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিগর বলেছিল। গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলে আখ্যা দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে গত মাসে নজিরবিহীন এক ফোন আলাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবেন। ইসরায়েলি এসব জিম্মি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল, 2 ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন। সে সময় ওই ফোন আলাপে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক বৈঠকে। তো এই আর্টিকেলে আরও কিছু লেখা আছে যে ফিলিস্তিনের ওই 2 কর্মকর্তা বলেন, ট্রাম্প কাতারের বিষয়টি ভালোভাবে সামাল দেয়ায় হামাস নেতাদের মধ্যে বিশ্বাস আরও জোরালো হয়েছিল যে তিনি যুদ্ধের অবসানের বিষয়ে আন্তরিক এবং তিনি নেতানিয়াহুকে মোকাবেলা করতে পারবেন। আর গত বুধবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাওয়ার পর তার প্রতি হামাসের বিশ্বাস আরও বেড়ে গেছে। অথচ এই ট্রাম্পই চলতি বছর গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে সেটিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি অবকাশ যাপন কেন্দ্র পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন। গত মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলায় চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্য ছিল গাজা যুদ্ধের অবসান ঘটাতে দোহায় অবস্থানরত খলিল আল হায়া সহ হামাসের শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যা করা। ইসরায়েলের এই লক্ষ্য সফল হয়নি, যার কারণে এই আর্টিকেলটা লেখা। হামাস নেতারা অবশ্য আবার জানে যে এখানে এই বাজিদান উল্টে যেতে পারে। তাদের আশঙ্কা একবার বন্দির মুক্তি পেলে ইসরায়েল আবারও শান্তি